আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডিএম অফিস ঘেরাও, ব্লকে ব্লকে বিক্ষোভ ও চাক্কা জ্যাম কর্মসূচি পালনের ডাক দিল বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে আগামী 2রা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর ও 6 সেপ্টেম্বর কর্মসূচি পালনের কথা জানালেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ। আরজিকরের ঘটনার আজকে হচ্ছে যে আমরা 20 দিন পার হয়ে গেল, যে অবস্থাটা হচ্ছে সারা রাজ্যের মানুষ আজকে একটা বিচার চাইছেন। তো শাস্তি দিতে যিনি হচ্ছেন ব্যর্থ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর পদে থাকার কি অধিকার আছে? এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি। তাই আমাদের 2 তারিখ যেমন হচ্ছে আগামীকাল ডিএম অফিস, প্রত্যেকটা ডিএম অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের তার বিক্ষোভ আছে। 4 তারিখে আমাদের ব্লকে ব্লকে আমাদের অবস্থান আছে। আর 6 তারিখে আমরা প্রত্যেকটা এলাকাতে আমরা কিছুক্ষণের জন্য চাকা জ্যাম করব, মানুষকে আমরা সামিল করব এই আন্দোলনে। ধারাবাহিকভাবে রাজ্যে যেভাবে নারীদের উপর অত্যাচার, খুন, ধর্ষণ, সাথে সাথে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি যে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, একের পর এক ঘটনা ঘটেছে। আর রাজ্য সরকারের যে ভূমিকা, অপরাধীদের আড়াল করার তাদের যে প্রয়াস, তাতে সমাজ বিরোধীরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে উৎসাহিত হয়েছে। তার জন্য আমরা এই নারকীয় ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কালকে জেলা শাসকের অফিসে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। C2 অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখার 20তম সম্মেলন হয়ে গেল রবিবার। সম্মেলনের শুরুতে প্রাক্কালে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট মালদা ডিপোই সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন C2 নেতা প্রণব দাস, নুরুল ইসলাম, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখা সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে কর্মরত পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন। সেই সঙ্গে আরজিকরের নারকীয় ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং প্রতিবাদ স্বরূপ ধিক্কার মিছিল করার কথা জানালেন। আজ আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখার 20তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের শ্রমিক শ্রেণীর যে লড়াই, আন্দোলন, সংগ্রাম আরও আমরা বৃদ্ধি করতে চাইছি। যেভাবে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট শিল্পটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, সরকার সেটার দিকে নজর দিচ্ছেন না। শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা সেটা দিচ্ছেন না, ন্যূনতম পেনশনটা দিচ্ছে না। সেই সমস্ত আরও অন্যান্য দাবি নিয়ে আজকে আমাদের এই সম্মেলন। বর্তমানে আমরা লক্ষ্য করেছি যে আরজিকরে একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সেই ধিক্কার জানিয়ে আজকে আমাদের পেনশনার অ্যাসোসিয়েশন এবং এমপ্লয়িজ ইউনিয়ন যৌথভাবে একটা মিছিল করা হবে। সেই মিছিলের মধ্যে দিয়ে বিচার চাইছি আমরা, যে তিলোত্তমাকে আমরা হারিয়েছি, আগামী দিনে আর কোনো তিলোত্তমা যেন না হারায়। এবার জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মালদা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার আয়োজন করলেন এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, গায়ত্রী ঘোষ, নিবেদিতা কুন্ডু, মালদা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম বসাক সহ আরো অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই সংগঠনভুক্ত শতাধিক সদস্য রক্তদান করেন বলে জানা গেছে। রক্ত যখন সংকট অবস্থায় হয় তখন মাননীয় ডিএম স্যার আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে অনুরোধ করে যে আপনাদের 182টা সংগঠন আছে, সেই সংগঠনের আলাদা আলাদা করে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় তাহলে রক্ত সংকটটা কিছুটা হলেও দূর হবে। আমরা মহৎ একটা উদ্যোগ নিয়েছি যে মালদা জেলার যে রক্ত সংকট আছে সেটাকে দূর করার জন্য। আজকে মোটামুটি আমাদের মালদা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা মিলে 100-র উপরে আমরা এখানে ব্লাড দেওয়ার জন্য আমরা ঠিক করেছি। 100-র উপরে আমরা ব্লাড দেবো আজকে।